আমার মুমিন মুসলমানের দলেরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়, দুজকি এবং জাহান্নামীরা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন যারা জান্নাতি তারা হলো সফল কাম, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার আপনারা বলেন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমরা কি জান্নাতি হইতে চাই না জাহান্নামী? বলে বলেন না জান্নাতি না জাহান্নামী। এবার আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে জান্নাতীদের পরিচয় প্রদান করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর কাছে আমরা জানতে চাই, আপনি নবীজি আমাদেরকে জান্নাতীদের পরিচয় প্রদান করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক নিয়ে বলে, উম্মত শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ তাআলা নূর নবীর মাধ্যমে জানায় দেয় জগতের বান্দার দলেরা, আমার আল্লাহ তাআলার প্রতি, আল্লাহর প্রেরিত রাসূলের প্রতি, আল্লাহর প্রেরিত কিতাবের প্রতি, আল্লাহর প্রেরিত ফেরেশতাদের প্রতি এমন ভাবে ইসলামের ধারাবাহিক প্রত্যেকটা বিষয় ইন্তেকাল করার পরে আরেকটা জগৎ রয়েছে, যে জগতের নাম আখিরাত। ওই আখিরাতের প্রতি যারা যারা বিশ্বাস করবা, তোমরা সত্যিকারের ঈমানদার, তোমরা সত্যিকারের জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, আর কারা কারা জান্নাতি? আমার নবী বলেন, ওয়া আমিলুস সলিহাত, আল্লাহর কোরআন থেকে যারা নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ইসলামী বিধিবিধানগুলো মানে এবং মানবিকতার জন্য কাজ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে এরাও জান্নাতি জান্নাতি জান্নাতি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও মায়ের নবী, আপনি নবী বলেন না, আর জান্নাতি কারা আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কোরআন থেকে বলেন, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আমার আল্লাহ তাআলার এই বান্দারা যারা হকের পথে আছে, সত্য পথে আছে, এরা জান্নাতের মধ্যে যাবে। ও মায়ের নবী গো, আপনি বলেন না আর কারা জান্নাতে যাবে? আমার নবী বলছেন জান্নাতে যাবে তারা, ওই ব্যক্তি ওয়া তাওয়াসাউ বিস সাবর, দুনিয়ার জমিনের মধ্যে যারা ধৈর্য ধারণ করেছে ওই ব্যক্তিগুলা জান্নাতের মধ্যে যাবে। মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, তাহলে যদি এই চার প্রকারের ব্যক্তি জান্নাতে যায়, এক নাম্বার ঈমানদার ও মুসলমান। ঈমান বলতে আপনি কি বোঝেন? যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি বলবেন হুজুর আল্লাহ তাআলাকে একজন মানা, এছাড়া আর ঈমান কাহাকে বলে? এবার আমরা সবাই কালিমার মধ্যে পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। জোরে বলেন সুবহানাল্লাহ। 7টা বিষয়ের প্রতি ঈমান আনাকে বলা হয় ঈমানদার। বলেন কয়টা বিষয়ের প্রতি? 7টা বিষয়ের প্রতি ঈমান আননেওয়ালাকে বলা হয় ঈমানদার। এক নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। বলেন কার প্রতি ঈমান আনা? আল্লাহর প্রতি ঈমান। কোনটাকে বলা হয় যদি আপনাকে বলি? মনিটরগুলো বন্ধ করে দাও, এই মনিটরগুলো বন্ধ করো। আল্লাহর প্রতি ঈমান আনা কাকে বলা হয় যদি আপনাকে বলা হয়? আপনি বলবেন হুজুর আল্লাহর প্রতি ঈমান কাহাকে বলে? আপনি বললে আমরা কি জানবো? নবীজি বলছেন, এক নাম্বার সকল ইবাদত পাওয়ার উপযুক্ত একজন। জোরে বলেন, ইবাদত পাওয়ার উপযুক্ত কে? সেজদা পাওয়ার উপযুক্ত কে? এই জন্য আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের ভিতরে সেজদা দিবে একজনকে, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহকে সেজদা প্রদান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, 2 নাম্বার আল্লাহ তাআলাকে ইবাদতকারী হিসেবে জানবা। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তোমার রিজিক দিতে পারে না, আল্লাহ তাআলা ছাড়া কাউকে সেজদা দিবে না। এই বিশ্বাস অন্তর থেকে ধারণ করার নাম হলো আল্লাহর প্রতি ঈমান। নবী বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 2 নাম্বার ফেরেশতার প্রতি ঈমান। আমরা আল্লাহর বান্দা, আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছেন। ওই 2 জন ফেরেশতা, এই 2 জন ফেরেশতা আমি ভালো কাজ করলেও লিখে রাখেন, খারাপ কাজ করলেও লিখে রাখেন। অন্ধকার কবরে যাওয়ার পর ওই কবরে 2 জন ফেরেশতা আসবে, মুনকার এবং নকির। ওই 2 জন ফেরেশতা আপনাকে আমাকে সওয়ালের জবাব চাইবেন। এই 2 জন
ফেরেশতা। আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আমরা বান্দাদেরকে পাহারা দেওয়ার জন্য, বান্দাদের সকল কর্ম তাদের হেফাজতে নেওয়ার জন্য, তাদের দস্তখতে নেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলে এরা যে আছে এই বিশ্বাস তুমি অন্তরে ধারণ করবা। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না 3 নাম্বার আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। কিতাবের প্রতি ঈমান কোনটাকে বলা হয়? নবী বলছেন কিতাবের প্রতি ঈমান হলো আল্লাহ তাআলা আমি নবীর প্রতি একটা কিতাব নাজিল করছেন। সবার ঘরে ঘরে ওই কিতাব আছে মুসলমান, বলেন ওই কিতাবের নাম? জোরে বলেন কিতাবের নাম? ওই কোরআন সবার ঘরে আছে তো? আছে মুসলমান হিসেবে, কিন্তু কয়জন পড়তে পারেন, কয়জন তিলাওয়াত করেন? আপনি আপনার সংসারের খরচ জোগাড় করার জন্য প্রত্যেক দিন সকালবেলা ঘর থেকে বের হয়ে যান, কিন্তু আপনি আপনার আল্লাহ তাআলাকে বুঝ দেওয়ার জন্য আপনি দৈনিক একবার আল্লাহর কোরআন তেলাওয়াত করেন না, তাহলে এটার জন্য জবাবদিহিতা আছে না নাই? নবী বলেন ওই আল্লাহর কোরআনের মধ্যে তোমাদের চলার পথের পাথে তোমরা কিভাবে চলবে, কোন পথে চললে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত নসিব করবে, কোন পথে চললে তোমরা হালাল পথে চলতে পারবে, কোন পথে চললে তোমরা হারাম পথ চিনবে। আল্লাহর নবী বলেছেন এই পথগুলা তোমাদেরকে কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। শুধু কোরআন নয়, আল্লাহ তাআলা মোট 4টা বড় সর্বশ্রেষ্ঠ কিতাব নাযিল করেছেন। 1 নম্বর তাওরাত, 2 নম্বর জবুর, 3 নম্বর ইনজিল, 4 নম্বর কোরআন। এই কোরআন, এই 4টা কিতাব ছাড়া আল্লাহ তাআলা আরো 100 কিতাব নাযিল করেছেন। ওই প্রত্যেকটা কিতাবের প্রতি ঈমান আনয়ন করার নাম হলো কিতাবের প্রতি ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন শুধু তাই নয়, 4 নাম্বার পরসুলিহি, রসুলের প্রতি ঈমান আনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর কাছে জানতে চাই, আপনি বলেন না নবীজির প্রতি ঈমান কাহাকে বলে? নবী আমার বলে আল্লাহর কোরআন থেকে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে আল্লাহ তাআলা আমি রাসূলকে সত্য রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। শুধু সত্য রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন নাই, আল্লাহর নবী বলেন ওই রাসূল হিসেবে প্রেরণ করার পরে আমার আল্লাহ তাআলা আমি নবীকে হকের পথের মধ্যে প্রেরণ করেছেন, এবং এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার বাণীগুলা আল্লাহর বান্দাদের কাছে সহিভাবে প্রচার করার জন্য আমি নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর কাছে আমরা সবাই জানতে চাই, আপনি বলেন না আপনি নবীকে আল্লাহ পাক তো এই জন্য পাঠাইছেন, আমরা তো আপনি নবীর উম্মত, আমরা উম্মতের জন্য আপনি নবী কি করেছেন? নবী আমার বলে 1 নাম্বার আমার উম্মতের জন্য আমি নবীর জন্ম থেকে আমি নবীর দুনিয়া থেকে ইন্তেকাল, আমি নবীর রওজায়ে আতহারে যাওয়ার আগ পর্যন্ত সারা জীবন 65 বছর হায়াতে জিন্দেগিতে আমার উম্মতের জন্য কান্না করেছি। নবী বলেন শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা যখন আমি নবীকে বরজখে আলমের মধ্যে নিয়েছেন, আমি নবীজি সর্বক্ষণ ওই বরজখে আলমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে করে আমার উম্মতের জন্য নাজাতের ফয়সালা চাইতে থাকবো। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া কথাই কম জানা আলাইকুম সালাতুনিয়া। আমার মুমিন মুসলমানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, তাইলে রসুলের প্রতি এমন মোহাব্বত, রসুলের প্রতি এমন ভালোবাসা, আপনারা চিন্তা করে দেখেন এই মোহাব্বত আর ভালোবাসা যদি অন্তরে থাকে, আপনি আমি যদি ওই রসুলের প্রতি ঈমানটারে এমন পরিপূর্ণ করতে পারি, ও মায়ার নবী গো, আপনি নবীকে কত মানুষ দেখেছে, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক দেখেছে, আপনার সাহাবী হযরতে ওমরে ফারুক দেখেছে, আপনার সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইন দেখেছে, আপনার সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু দেখেছে। ও নবীজি আপনি বলেন না আমরা কি আপনি নবীকে একবার দেখব না? আমার নবী বলে উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, আমি নবীকে যদি তোমরা দেখতে চাও, আমি নবীর পথ মতে চলো, আমি নবীকে দেখার জন্য তোমরা মুরাকাবা করো। যদি তোমরা আমি নবীকে দেখার জন্য বারবার বারবার ডাকতে থাকো, আমি রাসূল তোমাদেরকে দেখা দিব। ও মুমিন মুসলমানের দলেরা, আপনারা তো সবাই মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আমরা সবাই যেই নবীর উম্মত
উম্মত ওই নবীকে জীবনে একবারও দেখতে পারি নাই। কত পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে আছেন, আমার মা বোনেরা নবীকে দেখার জন্য বড় পাগল, কারণ তারা চিন্তা করে আমরা তো আল্লাহর বান্দা, আমরা তো রসুলের পাকের উম্মত, ঠিক কিনা? আল্লাহর বান্দা রসুলের পাকের উম্মত, ঠিক কিনা? মুসলমানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, আমরা আল্লাহর বান্দা রসুলে পাকের উম্মত। কথাটা যেমন সত্য, কিন্তু যে রসুলে পাকের উম্মত আমরা দাবি করি, ওই নবীকে তো আমরা এখনো পর্যন্ত দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনি নবীকে যে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইতেছি না, নবীজি আপনি নবীর রওজা মুবারক কি একবার আমাদেরকে দেখা দিবেন না? আমার নবী রহমতের নবী আমার ডাক দিয়া বলে, উম্মত রওজা দেখার জন্য তোমরা তো যাওয়া লাগবে। ও নবীজি, রওজায় যাওয়ার জন্য আমাদের কাছে টাকা নাই, আমাদের কাছে সম্পদ নাই, আমাদের কাছে সেই পরিমাণ অর্থ নাই। নবী বলেন না আমরা কেমনে ওই রওজা মুবারকে যাব? নবী আমার বলে, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, ওই রওজায় যাওয়ার জন্য যদি তোমার অর্থ না থাকে, আল্লাহর দরবারে তুমি যখন নামাজের মুসল্লার মধ্যে বসে বসে আল্লাহর কাছে বারবার কান্না করবে, ও আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনি যেই নবীর উম্মত বানাইলেন, ওই নবীকে তো এখনো জীবনে দেখলাম না, ওই নবীকে দেখার জন্য আমার মনটা কাঁদে। নবী আমার বলে, উম্মত শুনে নাও, শুনে নাও রে উম্মতের দলেরা, তুমি যদি তোমার এলাকার মধ্যে থেকেও আমি রসুলকে কান্না করে করে ডাক দাও, হালাল খাবার খাইয়া আল্লাহর ইবাদত করে যদি আল্লাহর কোনো বান্দা রসুলকে দেখার জন্য ডাকাডাকি করে, আমি জানতে চাই আমার রসুল মদিনার রওজা থেকে আপনাদের এলাকায় আইসা নবীর আশেককে দেখা দেওয়ার ক্ষমতা নবীর আছে না নাই? বলে বলেন না বাবা, আছে না নাই? এই ক্ষমতা দিছেন কে? ওরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলেন সাজিয়েছে ভালোবাসার জায়গা। কিসে ছেলে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার মদিনা শরীফ দয়ার খাজিনা, মদিনা শরীফ দয়ার খাজিনা, সাজিয়েছেন বলেন সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফ দয়ার খাজিনা, মদিনা দয়ার খাজিনা, আশেকে ছাড়া কেউ তো বুঝে না, বলেন আশেকে ছাড়া কেউ তো বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। মুসলমান ও তুলাতুলি জামাই বাজারের বাবাজিরা, নবীকে দেখতে চাই কিন্তু নবীকে এখনো পর্যন্ত দেখতে পারতেছি না। শোনেন রে শোনেন, ওই নবীকে দেখনেওয়ালা দেখতে চানেওয়ালা একজন নবীর প্রেমিকের কথা আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, কারণ আমি ওয়াজের মধ্যে বলেছি আয়াতে কারিমা, জান্নাতি এবং জাহান্নামীরা এক না, বলেন জান্নাতি আর জাহান্নামীরা, যারা সফল কাম তারা হলো জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবীজি, জান্নাতি হওয়ার জন্য কি করা লাগবে? আমি আপনাদেরকে বলেছি আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, আমল করা লাগবে, দুনিয়ার জমিনের মধ্যে শিরিক করা যাবে না, হকের পথের মধ্যে থাকা লাগবে, আর আমার আল্লাহর নবীকে দেখার জন্য অনেক চেষ্টা করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ নবীজি, আপনি বলেন না জান্নাতি হওয়ার জন্য এগুলা তো করা লাগবে, কিন্তু নবীকে যদি না দেখি আমরা তো জান্নাত চাই না। ও নবী গো, আমার আল্লাহ জান্নাত বানাইলেন, কিন্তু আপনি নবীকে যদি ইন্তেকালের আগে একবার দিদার না পাই, আপনি নবীকে যদি আমরা দেখতে না পাই, নবীজি জান্নাত দিয়ে কি করব? কারণ জান্নাতের মালিক আল্লাহ, আপনি নবীকে বানাইছেন। আপনি নবীকে দেখা মানে আমাদের জান্নাত দেখার স্বাদ মিঠে যাবে। নবীকে দেখলে কি দেখার স্বাদ মিটবে? বলেন না, কি দেখার স্বাদ মিটবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু ইউতি, নবী বলেন ওয়ানা কাসেম, আমি আল্লাহ তাআলা স্বয়ং আমি রসুলকে সবকিছুর সৃষ্টি করে আমি রসুলকে মালিক বানিয়েছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করতে আমি রসুলকে কসেম বন্টনকারী বানিয়েছেন। রসুল কসেম হয়ে বন্টন করেন। আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, মালিক বানাইছেন আমি নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মালিক কে? কয় আল্লাহ বলে। জান্নাতের মালিক নবী, বানাইছেন কে? বলেন না, বানাইছেন কে? জান্নাতের মালিক কে? নবী। বানাইছেন কে? আল্লাহ। নবী যাকে চাইবেন, নবী তাকে জান্নাত দিতে পারবেন। এবার বলেন, তাহলে আপনি কি জান্নাত চাইবেন না নবী চাইবেন? বলেন না, কি চাইবেন? তো নবী যদি চান, নবী যা বলছেন আপনি নবীর কথা মানতে হবে। কথা বলেন না। নবী বলছে সুদ খাইও না, সুদ খাওয়া যাবে? নবী বলছে মানুষকে ওজনে কম দিও না, দেওয়া যাবে? নবী বলছেন হারাম খাইও না, খাওয়া যাবে? নবী বলছেন মিথ্যা বলো না, বলা যাবে? নবী বলছেন নামাজ ছেড়ো না, ছাড়া যাবে? যদি প্রশ্ন করি আজকে 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়ছেন? মোটামুটি 2-1 মুখ কালা করে মাথা নিচে দিয়ে বসে থাকবেন, হুজুর ওয়াজ শুনতে রাজি আছি, নামাজ পড়তে রাজি নাই। ও মুসলমান, নবী পাইবা কেমনে? মরণের আগে নবীর দিদার পাইবা কেমনে যদি তুমি দুনিয়াতে থাকা অবস্থায় ওই নবীর পথ মতে চলাফেরা না করো? নবী আমার বলে, দুনিয়ার জমিনের ভিতরে রসুলের পথ মানো, রসুলের পথ শোনো, রসুলের পথ অনুযায়ী চলাফেরা করো, জান্নাত তোমার জন্য অনিবার্য। কারণ তুমি ইন্তেকালে জান্নাত আশা করা রাখবে না, তুমি দুনিয়াতে রসুলের কথা মেনে চলাফেরা করেছো, এই জন্য জান্নাত তোমার জন্য প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি বলেন না জান্নাত কেমনে প্রস্তুত? আমার নবী বলেন, জান্নাতীরা যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার সময় আমার আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ওই বান্দাটার রূহ কবজ করার জন্য দাঁড়িয়ে থাকে। জবান খুলে খুলে বলেন সুবহানাল্লাহ। আর যারা জান্নাতি বান্দা হতে পারে নাই, তারা দুনিয়াতে ইন্তেকাল করার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, ইন্তেকাল করার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়, ইন্তেকাল করার সময় চোখগুলা উল্টে যায়, ইন্তেকাল করার সময় ওই বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এই জন্য জান্নাতি হওয়ার জন্য আমাদের সবাইকে আমার নবীর আদেশগুলা মানার দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীরা কেমনে মারা যায় আপনি নবী বলেন না? নবী আমার বলে, 1 নাম্বার, জান্নাতীরা মারা যাওয়ার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মারা যায় না। ও নবী, কেন? নবী আমার বলে, কারণ জান্নাতি বান্দার ইন্তেকালের পূর্বে আল্লাহর রহমতের একজন ফেরেশতা জান্নাতের বান্দার সামনে দাঁড়িয়ে থাকে, আর আজরাইল ওই বান্দার রূহটা তখন কবজ করে না। আজরাইল বান্দার রূহ কবজ করার জন্য বুকের মধ্যে হাত দিলে বুকের মধ্য থেকে আওয়াজ আসে, ও ফেরেশতা আজরাইল, তুমি তো বুক দ্বারা রূহ কবজ করতে পারবে না। বলে কেন 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 কবজ করতে পারবো না? কারণ এই বান্দাটা জান্নাতি, এই বান্দার বুকের মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, হাদিসের ভালোবাসা আছে। ফেরেশতা আজরাইল ফিরে যাবে আমার আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বান্দার বুকের মধ্যে হাত দিলাম, রূহ কবজ করা যায় না। আল্লাহ বলবে অন্য জায়গায় হাত দাও। বান্দা আইসা এবার আজরাইল আইসা বান্দার মুখের মধ্যে হাত দিবে, কপালের মধ্যে হাত দিবে। এবার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, এ ফেরেশতা আজরাইল, কোন কপালের মধ্যে হাত দিলা? এই বান্দা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, বান্দা তো
ফাসজুদু লিল্লাহ, আল্লাহকে সিজদা দিয়েছে, বান্দাকে তুমি কেন তার রূহটা কবজ করবা? ফেরেশতা আজরাইল বলে, আল্লাহ বান্দার বুকে হাত দিলাম রূহ নেওয়া যায় না, মুখে হাত দিলাম রূহ নেওয়া যায় না, ও আল্লাহ বান্দার রূহটা কেমন করে কবজ করব? আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তো কালিমা পড়বে, কালিমা পড়ার সময় বান্দার জবান দ্বারা একটা আওয়াজ বের হবে, যখন বান্দা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলে ফেরেশতা আজরাইল ওই সময় বান্দার সামনে চলে আসবে, আয়েশা বান্দার মুখ দ্বারা যেই বাতাসটা বের হবে, বান্দার মুখের বাতাসের মধ্য দিয়ে বান্দার রূহটা কবজ করা হবে, ওই বান্দা টের পাবে না। এবার আপনারা বলেন, যেই মরণে কোনো কষ্ট নাই, যেই মরণে কোনো কষ্ট নাই, ইয়া রাসূলুল্লাহ ওই মরণ আমরা সবাই চাই, ওই মরণ আমরা সবাই চাই, ওই মরণ আমরা সবাই চাই। এবার আপনারা বলেন, যেই মরণে কষ্ট নাই ওই মরণ আপনারা চান কি চান না? যেই মরণে কষ্ট নাই আপনারা চান কি চান না? আমার একজন উস্তাদকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি বলেন না মানুষ কেন মারা যাওয়ার সময় কষ্ট পায়? ঘাড়ের রগ ছিঁড়ে যায়, হাতের রগ ছিঁড়ে যায়, মানুষের নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়, মানুষের চোখগুলা উল্টে দেয়, মানুষের জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। হুজুর বলেছে, বাবা শোনো, মানুষের সামনে যখন আজরাইল হাজির হয়ে যায়, এক নাম্বার ওই মানুষের ঘাড়ের আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি তোমরার ছেলে সন্তানে কয়দিনের লাগিয়া, মরারে পড়ে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা। এলাকাবাসী রে, আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, জগৎবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খোলিয়া, সাদা আমার কিনে কাপড় আমায়, সাদা আমার কিনে দিবারে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। আল্লাহুম্মা সাল্লি, আমার একটু মজা করো না, মজা লাগে না তো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ সবাই জবান খুলে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা বলেন হাসবি জাল্লাল্লাহ মা ফি নূর মুহাম্মদ বলেন নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি ছাড়া। আপনারা বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া সেজদা পাওয়ার উপযুক্ত মালিক আর কেউ আছে? মুসলমান সেজদা দেয় একজনকে, বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে কোনো জায়গায় কোনো মাজারে অথবা কোনো পীরের পায়ে সেজদা দেওয়া জায়েজ নাই। এটা আমরা মুসলমানের দাবি, কথা বলেন ঠিক কি না? আমরা সেজদা দিব কাকে? আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর প্রতি সুজুদ আদায় করার তৌফিক দান করে, জোরে পড়েন আমিন। এবং আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া কোনো আমাদের উপায় নাই, এটা আমরা সবাই জানি। জানি কি জানি না? ধরে বলেন জানি কি জানি না? এ ভাই সাহেব, এই মন্তব্য করা যাবে না এখানে বসে। আপনি কি বলেন? আমি কিন্তু আপনার কথার মুখ লাড়া নিতে বুঝি, কথা বুঝেন নাই? আমার কিন্তু আইডিয়া আছে এখানে। আমি এই মাঠটাকে সুন্দরভাবে গোছায় তুলতে হবে। আর যিনি পিছনের প্রজেক্টরটা দেখাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে আপনি আর একবারও ঘুরাবেন না এটা। এখানে যেভাবে চলছে এভাবে চলুক। আপনারা বলেন তাহলে আমরা সেজদা দিব কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই জন্য জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন। আর মাইকোলা ভাই, আমার কাছে কষ্ট হইতেছে, আমি কিন্তু আপনাদের এখানে এমনি এমনি আসি নাই। আমার আম্মা জান আজকে সকালবেলা না, একবার ঠিক জোহরের নামাজের আগ ওয়াক্তে আমার আম্মা জান ওয়াশরুমের মধ্যে পিছল খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে ডান হাতে ব্যথা পাইছে পড়া। তো ব্যথা পাওয়ার কারণে আমি আমার আম্মাকে হসপিটাল পাঠাইয়া অনেকক্ষণ অপেক্ষা কইরা দিনের 4টার অনেক পরে, প্রায় 4:30 5টায় বাড়ি থেকে বের হয়েছি। আমি আপনাদের এখানে আসছি, আমি 11:30টায় মাইক ধরার কথা। আইসা খবর পাইলাম আমার পূর্বের যিনি বক্তা উনি একটু দেরিতে মাইক ধরছেন, ধরার কারণে আমি আধা ঘন্টা লেট করে 12টা স্টেজে আসছি। তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে দুই একটা কথা বলার, যেন আমার এই কথা থেকে এতটুক অন্তরে ধারণ করবেন যে কথাটা আপনার কাছে ভালো লাগবে মানবেন, যেটা ভালো লাগবে না মানার দরকার নাই। তবে এতটুক মনে রাখবেন, আমার কথা থেকে মানার পর যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ যেন আপনাকে আমল করার, আমি বলেছি আমাকে আমল করার তৌফিক দান করে, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? জবান খুলে পড়েন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি। ওই নবীকে পাইতে হইলে ওই আল্লাহর দয়া চাই, লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা, মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীর দরুদ বইল না, আমার নবীও তোমায় ভুলবে কি? আমি কি মুখের লোক আগে করতাম? অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিবি করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে দেখতেছেন আমার অবলা সরলা মা বোনেরা, আমরা সবাই আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার জিকির আদায় করলাম। কিন্তু আমরা যারা এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলাম, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসার কারণ হইল একটা, যদি আমি আপনাদেরকে
আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদেরকে কেউ টাকা দিয়া ভাড়া কইরাই না বসাইছে? আপনারা বলবেন হুজুর না। আজকের মাহফিলের মধ্যে আমার শুকুর ভাই বলেছেন, হুজুর মাহফিলে মহিষের গোশত দ্বারা সুন্দর তাবারুকের ব্যবস্থা আছে। আমি চিন্তা করলাম শ্রোতারা তো এই জন্য বসে নাই। ও শ্রোতা মণ্ডলীরা, কেন তোমরা মাহফিলের মধ্যে বসলা? সবার মুখ থেকে উত্তর আসবে একটা, হুজুর টাকা দিয়ে তাই না বসাই নাই, তাবারুকের লোক কইরা তো বসি নাই। কেন বসলো বাবারা? আমরা মাহফিলের মধ্যে বসলাম একটা মাত্র কারণ, আমরা জীবনে অনেক গুনাহ করেছি। আমরার গুনার খবর আমরার মা জানে না, আমরার গুনার খবর আমরার বাপে জানে না। আরে আমি শামীম দাদার গুনাহ যদি আমার বাবা দেখতো, আমি শামীম দাদাকে সন্তান বলে পরিচয় দিত না। এ দাড়ি পাকনা মুরব্বীরা একটাবার চিন্তা করেন, আপনাদের গুনাহ যদি আপনাদের সন্তান দেখতো, আপনাদেরকে বাবা বলে পরিচয় দিত না। এ যুবকের দলেরা, যেই মারে তোমরা এত ভালোবাসো, ওই মাও যদি তোমাদের গুনার খবর জানতো, মা কিন্তু সন্তানদের সন্তান বলে পরিচয় দিত না। কেন কেন কেন? কারণ তোমার গুনার কারণে তুমি জাহান্নামের বাসিন্দা হইবা। নবী গো, ও মায়ার নবী গো, তাহলে কেমনে গো আমরা বাঁচবো? আপনি নবী বলেন না? আমার নবী বলেন, দুনিয়া থেকে তোমরা গুনাহগুলা মাফ করে কবরে যাইবা। ওই কবরে গুনাহগুলা মাফ করে যাইতে পারলে নাজাত পাইবা, আর নচেত নাজাতের মুখ তোমরা দেখবা না। ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না আমরা কেমন নাজাত পাবো? আপনি নবী বলেন না? আমার নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করে একটা যন্ত্র আর মাধ্যম আছে। নবীজি আজকের মাহফিলের মধ্যে একজন গাউসে মাঝবান্ডার আওলাদ এসেছিলেন। ওনারা তো তরিকতের তালিম আর তরিকতের শিক্ষা দেয়। যে তরিকতের তালিমের মধ্যে শিক্ষা দেয়, আমরা যারা মুসলমান, আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা আছে, যেটার নাম লতিফে কলব। এটা দুধের চাইতে বড় সাদারে মুসলমান। আপনি একটা গুনাহ করার কারণে ওই লতিফে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, 2টা গুনাহ করার কারণে 2টা দাগ পড়ে যায়। এমন ভাবে গুনাহ করতে 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 আপনি আপনার কলবের মধ্যে দাগ ফেলে দিছেন। এখন আমি জানতে চাই বাবারা, দুনিয়ার জমিনে কাপড়ে ময়লা লাগলে সার্ফ এক্সেল দ্বারা, গরম পানি আর সাবান দ্বারা মানুষ ধৌত করে কি করে না? সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না দুনিয়ার সকল কিছু তো পরিষ্কার করার যন্ত্র আছে। ও মায়ার নবী, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আপনি নবী বলেন না? আমার নবী বলেন, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। হে মুমিন মুসলমানের দলেরা, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা কুমিল্লার বক্তা এবং ব্রাহ্মণবাড়িয়ার বক্তা যারা আছে, সবার জিকির আজকারগুলো আপনারা ইউটিউবের মাধ্যমে শুনে থাকেন। আপনার আমার কলবে যে ময়লাগুলা আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে যেন মাফ হয়, আপনারা সবাই আমার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করবেন। আর আমি মাঝে মাঝে 2-1টা মানকাবাত পড়ব। জবানকেও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকির করেন আর পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে पर হবে তুই ফুল সে রাতের কোল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে पर হবে তুই ফুল সে রাতের কোল আল্লাহ 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 করেন আল্লাহ আল্লাহ কেন কেন করতেছে? কেন 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 করে সাউন্ডটা বুঝছো? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে पर হবে তুই ফুল সে রাতের কোল আল্লাহ 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 যেই দিন কাঙাজি হবে নফসি নফসি বলবে সবে আল্লাহ আল্লাহ, সেই দিন তোমায় পার করবে কে? মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল
ফুলসে রাতের কবুল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে पर হবে তুই ফুলসে রাতের কবুল আল্লাহ 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 40,000 বছর লাগবে ফুলসে রাত পাহাড়ি দিতে আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় পার করবে কে সেই দিন তোমায় পার করবে কে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের কবুল আল্লাহ 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 কেন চিনলে না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনে কই চিনলে তারে না চিনিলে এই সংসারে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলে না রে মোহন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মোহন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে সোরে পড়ি সবাই আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সদর মুহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন আজকে এই চট্টগ্রামের অন্তর্গত বাকুলিয়া থানাধীন এই তুলাতুলি জামাই বাজারস্থ পোস্টারও নাই না মাশাআল্লাহ এই জান্নাতের বাগানে আগন্তুক আমার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা হ্যালো হ্যালো আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছে হ্যালো বাঙ্গিলিয়া থানা অফিসার ইনচার্জ জনাব জোরে বলেন মারহাবা আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি রাতে এখানে বসার তৌফিক দিয়েছেন আজকের এই সময়টা হচ্ছে আরবি 6 রজবের রাত্র আলহামদুলিল্লাহ পড়বেন না এই মুহূর্তে ভারতের আজমির শরীফ আমার খাজা গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক চলছে সবাই জোরে পড়বেন না সুবহানাল্লাহ ওইখান দিয়ে চলছে খাজা গরিবে নওয়াজের দরবারের উরুস আর আজকে এখানে তুলাতুলি জামাই বাজারের ভাইয়েরা আমার শুকুর ভাই সহ আপনারা যারা যারা এখানে সহযোগিতা করছেন যুব সমাজের ভাইয়েরা আমার মনে আছে 19 কি 20 সালে আমি যখন আপনাদের এদিকে আসছি আপনারা এত সুন্দর একটা ইন্তজাম করেছেন আল্লাহ তাআলা এই ইন্তজাম যেন কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর রাখেন জোরে পড়েন আল্লাহুম্মা আমিন আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون
জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন না আল্লাহু আকবার।